নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে আপনাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় কিছু সিচুয়েশন পুরোপুরিভাবে পরিবর্তন ঘটেছে। আপনার যে সন্তান রয়েছে তারা এই সময় সাফল্যের দিকে এগোচ্ছে। ওকে, তো দেখে নেব ওকে কি অ্যাকচুয়ালি হচ্ছে। তো তার আগে বলে নেব রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। ওকে, এবং আমি আবারও বলবো যে পূর্বের যে নাম্বারটা ছিল হোয়াটসঅ্যাপ যাতে আপনারা করতেন মানে কানেক্ট করতেন, আমার সাথে কন্ট্যাক্ট করতেন, তো সেই নাম্বারটা কিন্তু পরিবর্তন হয়েছে। সেই নাম্বারটার এই সময় দাঁড়িয়ে কোনো অস্তিত্ব নেই। ওকে, মানে কোনো অস্তিত্ব নেই বলতে হতে পারে নাম্বারটা এক্সিস্ট করে কিন্তু অ্যাকচুয়ালি আমাকে পাবেন না, ওটা আমার নাম্বার না। আর তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এই সময় যে নাম্বারটা আপনাদের স্ক্রিনে দেখাচ্ছে বা অ্যাবাউটে গেলে যে নাম্বারটা দেখতে পাবেন সেটাই কিন্তু একমাত্র নাম্বার। ওকে, হতে পারে অনেক সময় আপনারা পুরনো ভিডিও শুনছেন, সেখানে আমি ওই নাম্বারটার কথা বলেছি, পূর্বের নাম্বারটা, তো গন্ডগোল কিছু হতে পারে। ওকে, তো সে কারণে বারে বলছি যে এই সময় স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন ওটাই একমাত্র নাম্বার। ওকে, ওই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করলে কন্ট্যাক্ট করতে পারবেন আমার সাথে, মানে আমার সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট হবে না, বাট আমার ম্যানেজারের সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন। ওকে, তো শুরু করছি আপনাদের রিডিংটা আজকে। তো ফার্স্টে যেটা পাচ্ছি যে 6 অফ কাপস অ্যান্ড দ্য হ্যাংড ম্যান। তো পূর্বের কিছু সিচুয়েশন যেটা পূর্বে ঘটে গেছে সেই সিচুয়েশনে কিছুই আর একই রকম নেই, পুরোপুরি সব কিছু উল্টে রয়েছে এই সময় দাঁড়িয়ে। এভরিথিং হ্যাজ চেঞ্জড, সব কিছু পরিবর্তন হয়ে গেছে এবং আপনারা অনেকেই এই সময় একটা কার্মিক এন্ডিং অনুভব করছেন। আপনাদের পরিবারের মধ্যে আপনারা দেখবেন, আপনাদের রিলেটিভস মানে আত্মীয় স্বজনদের মধ্যে আপনারা দেখবেন যে কিছু পরিবর্তন হয়েছে তাদের ব্যবহারে, তাদের কথাবার্তায়। এবার এই পরিবর্তনটা দুভাবে হবে, সবার ক্ষেত্রে একই রকমভাবে হবে না। এতদিন ধরে আপনারা যারা সাফার করে আসছিলেন সেক্ষেত্রে আপনারা দেখবেন যে আপনাদের যে আসল যে চরিত্র, যেটা আজ পর্যন্ত আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন বুঝে উঠতে পারেনি, তারা আপনার আসল যে জায়গাটা সেটা দেখতে পাবে। এবং আপনারা যারা এরকম কেউ দেখছেন যে আপনাদের আরও যে আত্মীয় স্বজনরা রয়েছে এবং সেই জায়গাতে তাদেরকে আপনারা দেখে গেছেন যে তারা সবসময় ভুলভাল কাজ করেছে, ভুলভাল সব কিছু করেছে, তারপরেও তারা বাহবা লুটেছে সবার থেকে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আপনাদের বলা হচ্ছে যে সেই সকল পার্সনরা যারা আপনাদেরকে সবার সামনে খারাপ করেছে, তো সেই সকল পার্সনরা এই সময় থেকে আপনারা দেখবেন যে তারা তাদের উপযুক্ত যে শাস্তি রয়েছে সেটা কিন্তু পেতে শুরু করবে। ওকে, বাট আমি আবারও বলছি সবার জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে কার্মিক সাইকেল শেষ হচ্ছে না। আমার যারা ভিউয়ার্সরা দেখছেন আপনারা, সবার জন্য কিন্তু এটা একদমই হবে না। যাদের জন্য হচ্ছে তারা বুঝতে পারবেন। স্পেসিফিক্যালি অ্যাকুয়ারিয়াস, সান মুন রাইজিং, কুম্ভ রাশি লগ্ন বা সানসাইন। ওকে, রাশি লগ্নটা সেটা আপনারা জানবেন এবং সানসাইনটা আপনাদের কাছে আমি ক্লিয়ার করে দেবো যে কোন তারিখ থেকে, অ্যাকচুয়ালি কোন তারিখের মধ্যে জন্মালে আপনারা অ্যাকুয়ারিয়াস সানসাইন হতে পারেন। ওকে, মানে যে কোনো ইয়ারের, যে কোনো বছরের কোন সময় থেকে কোন সময়ের মধ্যে জন্মালে ওকে আপনারা অ্যাকুয়ারিয়াস মানে সানসাইন হবেন। ওকে, তো জানুয়ারি 20 থেকে ফেব্রুয়ারি 18-এর মধ্যে আপনারা যারা জন্মেছেন যে কোনো বছরে, তো আপনারা অবভিয়াসলি অ্যাকুয়ারিয়াস সানসাইন। ওকে, এরপরে আপনাদের মুন সাইনও সেম হতে পারে, সেটা ম্যাটার করছে না। বাট আপনাদের জন্য কিন্তু বড় পরিবর্তন 12 থেকে 14 বছরে, স্পেসিফিক্যালি 12 বছরের একটা সাইকেল আপনারা এন্ড করলেন। জানাবেন কাদের সাথে পুরো রেজোনেট করছে যে ইয়েস আমরা 12 বছরেরই একটা সাইকেল এন্ড করেছি, কারণ এখানে কার্ড ওরমভাবেই এসছে 6, 6 and 12, 12 বছর। আর অনেকের ক্ষেত্রে এটা 14 বছরের বনবাস টাইপের একটা এনার্জি পাচ্ছি যে 2012 সাল থেকে 2026 একটা 14 বছরের যেন বনবাস আপনারা কাটিয়েছেন। জানাবেন কাদের সাথে রেজোনেট করছে। আপনাদের 6th হাউসে কি প্ল্যানেট রয়েছে সেটা আপনারা একবার চেক করবেন। আপনাদের জন্য কিন্তু এই সময় সেটা অনেক বেশি বেনিফিশিয়াল হবে যে 6th হাউসের কিছু প্ল্যানেট রয়েছে আপনাদের। ওকে, এবং সেই প্ল্যানেটের কিছু যে কার্মিক ডেপথ ছিল সেটা আপনারা ক্লিয়ার করলেন। ওকে, জানাবেন কাদের সাথে রেজোনেট করছে। একদম সত্য কথা বলছি, এখানে কোনো সন্দেহ নেই। যারা আজ অবধি আপনাকে কোনো রকমভাবে সমস্যা দিয়ে গেছে, প্রচুরভাবে জ্বালিয়েছে, তারা এই সময় কিন্তু সমস্যার সম্মুখীন। আমরা প্রচুর পরিমাণে 444 দেখছেন, এটা একটা আপনাদের জন্য সাইন। আমার এই কত কিছু রিডিংয়ে বারবার 444, 666, মানে কিছু বলার নেই। অ্যান্ড 11 আজকেও এসছে 111।
তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এই সময় যেটা আমি বললাম যে আপনাদের জীবনে বিরাট পরিবর্তন, আপনাদের চিলড্রেনের জীবনে, আপনাদের সন্তানের জীবনে বিরাট পরিবর্তন। ওকে, আপনারা যারা বাবা মারা দেখছেন কোনোভাবে আপনাদের সন্তান রয়েছে, তো সেক্ষেত্রে আপনাদের সন্তানের যদি কিছু সমস্যা চলে আসছিল অনেক বছর ধরে, স্পেসিফিক্যালি 12 বছর ধরে অনেকের ক্ষেত্রে, আর অনেকের ক্ষেত্রে 14 বছর ধরে, এরকম যদি কিছু সমস্যার সম্মুখীন ছিল আপনার সন্তান, তো সেই জায়গা থেকে তারা এবার বেরোতে চলেছে। এবং আপনাদের সন্তানের সাথে কারোর যদি ডেস্টিনি সোয়াপ হয়ে থাকে, সবার ক্ষেত্রে যে একবারে বেরিয়ে যাবে তা না, সেটা আপনারা ভালো বুঝতে পারবেন যে আপনার সন্তান কতটা সঠিক পথে আছে। ওকে, আমি এখানে সন্তান বলতে সমস্ত এজের সন্তানদের কথা বলছি। সে আপনার সন্তান 30 বছর হতে পারে, 40 হতে পারে, 50 হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনার সন্তান কতটা সঠিক পথে আছে ইন দ্য সেন্স যে আপনার সন্তানকে স্মোক করে, ড্রিঙ্কস করে, বা যে সঙ্গদোষে রয়েছে না, ফিজিক্যালি অতিরিক্ত ইনভলভ, এরকম টাইপের যদি কিছু থেকে থাকে, সেক্ষেত্রে আমি বলছি না যে এই সময় থেকে আপনার চাইল্ডের জীবনে সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, একদমই না। আমি বলছি যদি এরকম ভালো আপনার সন্তান থেকে থাকে, কিন্তু তার জীবনে প্রচুর ওঠানামা আপনারা দেখে গেছেন, তো সেক্ষেত্রে তাদের জীবন একদম 360 চেঞ্জ হচ্ছে। আর আপনাদের যাদের এরকম কিছু সন্তান রয়েছে যারা মানে অতটা বাধ্য না, বা বাধ্য থেকে বড় কথা মানে ভুল পথে রয়েছে কোনোভাবে, তো সেক্ষেত্রে আপনারা কোনো রকমভাবে সঠিক পথ পাবেন কিভাবে এই জায়গা থেকে আপনি এবং আপনার সন্তান বেরোবেন। ওকে, এবং আপনাদের পরিবারে সুখের খবর, খুশির খবর কিছু আসতে চলেছে। আমি এখানে কার্ডে যেটা পাচ্ছি সেটাই বলছি, কারণ 6 অফ ওয়ান্ডস তার নিচে এসে 10 অফ কাপস। তো আপনাদের বাচ্চা মানে সন্তান কোনো রকমভাবে কোনো জায়গাতে ভিক্টরি পাচ্ছে। ওকে, অ্যান্ড আমি পাচ্ছি যে অনেকের ক্ষেত্রে আপনারা জানাবেন কাদের সাথে রেজোনেট করছে। আপনারা হয়তো অনেকবার আপনারা সন্তানকে বলেছেন যে ঈশ্বরের প্রতি ভক্তি নিয়ে আসতে, বা মন্ত্র চ্যান্ট করতে, বা আরও যা যা রিচুয়ালস হয় প্রত্যেকের ফ্যামিলিতে আলাদা হয়, বাট মিনিমাম যে জিনিসগুলো সব বাড়িতেই করা হয়, তো সেগুলোতে যদি বলে থাকেন এবং আপনার বাচ্চা অতটা ইন্টারেস্ট মানে শো করছে না, বা পছন্দ হচ্ছে না এরকম কিছু, তো সেক্ষেত্রে আপনারা দেখবেন যে ধীরে 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 কোনোরকমভাবে এই সকল বিষয়ে প্রেয়ার্স করা, পুজো পাঠ করা, পুজো পাঠটাও যদি না হয় প্রেয়ার্স করা এবং মন্ত্রা চ্যান্ট করা, রেগুলারিটি মেনটেন করে না হলেও তারা কিন্তু আগ্রহী হচ্ছে। এই জিনিসটা আপনাদের জন্য কিন্তু একটা সুখবর বললে কিছু ভুল হবে না। আপনারা প্রচুর পরিমাণে 666, 444 এবং 111 দেখছেন, যেটা একদম কনফার্ম করছে যে এই পরিবর্তন আপনাদের জীবনে কিন্তু শুরু হয়ে গেছে। ওকে, ইয়েস, এবং আমি পাচ্ছি কোনোরকমভাবে আপনাদের চিলড্রেনের লাইফে যে স্টেবিলিটি রয়েছে। ওকে, এবার যাদের চিলড্রেন নেই তাদের ক্ষেত্রে আমি বলবো, আমি বারবার বলেছি জেনারেল রিডিং, তারা ওইভাবেই নেবেন যে আপনাদের জীবনে। ওকে, তো আপনাদের বা আপনাদের চিলড্রেনের জীবনে কোনো জায়গাতে যেখানে স্টেবিলিটি ছিল না, যে স্টেবিলিটির জায়গাতে গত 4 বছর ধরে আপনারা দেখছেন ওঠানামা কোনোভাবে কোনো ওয়ার্ক হয়েছিল। ওকে, ইয়েস, 100% টাওয়ার এসছে এখানে। আপনাদের যে স্টেবিলিটি, টাকা পয়সা না জমাতে পারা, এবং টাকা পয়সার ক্ষেত্রে কোনো রকম একটা ব্লকেজ আপনারা দেখেছিলেন, বা কিছু একটা এরকম সমস্যা যেখানে নাম্বার বা কাউন্টিংয়ের ব্যাপার রয়েছে সেখানে সমস্যা। এটা হতে পারে আপনাদের চাইল্ডের লেখাপড়ার ক্ষেত্রে গত 4 বছর ধরে আপনি দেখছেন যে কোনোভাবে তারা যে টাইপের ক্যাপেবল পারসন, সেই টাইপে তারা কোনোরকমভাবে রেজাল্ট করে উঠতে পারছে না, বা কিছু হচ্ছে না সেরকমভাবে। গত 4 বছর ধরে লাগাতার পরিশ্রম করে যাচ্ছে, তাও চাকরি পাচ্ছে না। বিভিন্ন ক্ষেত্রে সেটা সবার ক্ষেত্রে ডিফারেন্ট হবে, সবার এজ আলাদা। তো সেই ক্ষেত্রে এই জায়গাতে যে টাওয়ার মোমেন্ট যে পড়েছে, সেই জায়গাতে কে ইনভলভ ছিল, একটা কাপল এখানে দেখতে পাচ্ছি আমি, একটা কাপল রয়েছে, মানে দম্পতি রয়েছে কোনো, যারা এই জায়গাতে ইনভলভ রয়েছে। স্পেসিফিক্যালি এই দম্পতির কোনো সন্তান নেই। অনেকের ক্ষেত্রে জানাবেন আপনাদের পরিবারের এরম কে রয়েছে যাদের কোনো সন্তান নেই, বয়স হয়ে গেছে অনেকটাই, বাট কোনো সন্তান নেই, মানে বয়স হোক না হোক, মানে মোটামুটি সন্তান হচ্ছে না এরকম কিছু সমস্যা। আর অনেকের ক্ষেত্রে কোনোরকমভাবে এমন একটা এজে চলে এসেছে যেখানে আর সন্তান হওয়ার কোনো সম্ভাবনা নেই। ওকে, এরকম কোনো কাপেল আপনাদের যদি পরিবারে থেকে থাকে, তো সেই পার্সনটাই কিন্তু এই জায়গাতে আপনার যে সন্তান রয়েছে, সন্তানের এই মানে কর্মক্ষেত্র বলুন, বা টাকা পয়সা বলুন, বা আপনার নিজের হতে পারে, সেটা সবার ক্ষেত্রে ডিফারেন্ট হবে, এই জায়গাতে সমস্যা করেছে। ওকে, এটা আপনাদের অনেকের কাকু কাকিমা হতে পারে, জেঠু জেঠিমা হতে পারে, মাসিমা মেসোমশাই হতে পারে, পিসি পিসেমশাই হতে পারে, আরও যা যা সম্পর্ক হতে পারে এরম টাইপের কিছু। বাট এটা এরম কোনো সম্পর্ক যাদের সন্তান নেই, হতে পারে এরকমও হতে পারে যে তাদের সন্তান ছিল একটা সময়, কিন্তু তারা কোনো রকম কোনো কারণে সন্তান হারিয়ে গেছে, তাদের সন্তান হারিয়ে গেছে ইন দ্য সেন্স আর নেই, বেঁচে পৃথিবীতে নেই। তো সেক্ষেত্রে এরমও পার্সন হতে পারে। আমি বারবার বলে থাকি যে পার্সনরা ল্যাকে থাকে, যে পার্সনদের জীবনে কেউ থাকে না, মানে কেউ থাকে না বলতে, যারা ল্যাকে থাকে, যে হ্যাঁ এইটা আমরা চেয়েছিলাম পাইনি, এবং সেই চাওয়াটা তাদের ওই লেভেলে রয়েছে, তারা কোনো আধ্যাত্মিক পার্সন না। তারা যতই পুজো পাঠ করে নিক, লোকের সামনে দুটো মিষ্টি কথা বলে নিক, তাদের ভেতরে ওই যে জায়গাটা, ওই যে
কম যে ব্যাপারটা সেটা কিন্তু রয়েছে। সেই সকল পার্সনদের থেকে দূরে থাকবেন, সেই সকল পার্সনদেরকে সব জায়গাতে ইনভলভ করবেন না এবং সব কথা খুলে বলবেন না, তারা কখনোই ওই জায়গা থেকে বেরিয়ে আসতে পারে না। ওকে, মানে আপনি দেখছেন যে তারা অনেক কিছু হারিয়েছে এবং অ্যাট দ্য সেম টাইম সংসারের মধ্যেই আবদ্ধ, এর ঘরে কি হলো তার ঘরে কি হলো এইসব খবর নিচ্ছে, তার মানে সেই পার্সনটা সংসার থেকে বেরোতে পারেনি এবং তাদের লাইফে ঘটে যাওয়া যে কোনো ঘটনা বা তারা যে জায়গাতে ল্যাক ফিল করছে সেই জায়গা থেকেও তারা বেরিয়ে আসতে পারেনি। তো সেটা সবসময় মাথায় রাখবেন। যে পার্সন হয়তো কিছু হারিয়েছে বা কোনো রকম ল্যাকে রয়েছে এবং বলছে আমি আধ্যাত্মিক বা পুজো পাঠের মধ্যে রয়েছে বা কিছু, সেক্ষেত্রে সেই পার্সনটা সংসারিত হবে না, অ্যাটলিস্ট সে কোনোভাবে কারোর নামে চর্চা করবে না, কাউকে তানা মারবে না। তানা মারছে, চর্চা করছে মানে বুঝতে হবে কোথাও না কোথাও দুঃখ বিরাটভাবে রয়েছে, যে কারণে সেটা বহিঃপ্রকাশ করছে ওইভাবে। ঠিক আছে, সেটা মাথায় রাখবেন। বারে বারে আমি বলি যে এইভাবেই কিন্তু মানুষ চিনতে হয়। ওকে, অ্যান্ড এই জায়গাতে অবশ্যই আপনাদের এই সিচুয়েশনে পুরোপুরিভাবে বন্ধনের কাজ করা রয়েছে এবং এটা কোনো দূরবর্তী স্থানে করা হয়েছে, এটা 100% কোনো জলাশয় রয়েছে, আর অনেকের ক্ষেত্রে এটা কোনো পাহাড় পর্বত কোনো জায়গা রয়েছে, মানে পাহাড়ও পেরোতে হয়, পাহাড় পর্বত এরকম কোনো জায়গা এবং নদীও পেরোতে হয়, এরকম কোনো জায়গা পেরিয়ে ওই রকম টাইপের কোনো দূরবর্তী স্থানে এই জায়গাতে কাজ করা রয়েছে। ওকে, 100% কাজ করা রয়েছে। এই সময় এই যে দূরবর্তী স্থানে যে পার্সনগুলো রয়েছে যারা এই কাজ করেছে, সেই পার্সনগুলো কোনোরকমভাবে স্পেসিফিক্যালি খুব দুঃখে রয়েছে, মানে স্পেসিফিক্যালি এরকম টাইপের কিছু পার্সন যারা তান্ত্রিক মৌলবী পুরোহিত রয়েছে, মানে যাদের কাছে এরা গিয়ে কাজটা করিয়েছিল, সেই সকল পার্সনরা, এটা অনেক বছরের কাজ, যেটা আমি বারবার বলছি, অনেকের ক্ষেত্রে 12 বছর, অনেকের ক্ষেত্রে 14 বছর, এরকম টাইপের বিরাট একটা সময়ের কাজ, সেই কাজটা এই সময় দাঁড়িয়ে কোনোভাবে শেষের মুখে, এবং অনেকের ক্ষেত্রে মানে আপনাদের পরিবারের কিছু জনের ক্ষেত্রে শেষের মুখে, আর কিছু জনের ক্ষেত্রে আপনারা সেটা রিয়েলাইজ করতে চলেছেন যে কে করেছে, কি করেছে না করেছে। ওকে, বা সঠিক মানুষের সন্ধান পাওয়ার মুখে আপনারা, কারণ এখানে 9 অফ কাপস অ্যান্ড দ্য হিয়েরোফ্যান্ট এটাকে ডিনোট করছে কোনোভাবে যে কোনো তান্ত্রিক মৌলবী পুরোহিত এরকম টাইপের কোনো এনার্জি আপনাদেরকে এই জায়গাতে পুরোপুরিভাবে মানে বের করবে এই সিচুয়েশন থেকে। আপনারা প্রচুর পরিমাণে হোয়াইট পায়রা দেখছেন, হোয়াইট পায়রা বারে বারে এই পাচ্ছি কিছু রিডিং থেকে, মানে একই রকমের সাইন আসছে আপনাদের জন্য, একটা কনফার্ম মেসেজ যে প্রত্যেকটা রিডিং আপনাদেরকে ওই দিকে পরিচালিত করছে যে কোনোভাবে কিছু একটা পরিবর্তন বিরাটভাবে আসতে চলেছে। 12-12 দেখছেন কারা, অবশ্যই জানাবেন যে 100% এই সিচুয়েশনটা এন্ড হতে চলেছে। ইয়েস, এই লাস্টের দিকে আপনাদেরকে বলা হচ্ছে যে স্ট্রেংথ রাখবেন। অনেকের ক্ষেত্রে এরকমও হতে পারে আপনারা সবাই ওই রকম সিচুয়েশনে নেই যে হ্যাঁ বাবা ঠিক আছে, কার্মিক সাইকেল তো এন্ড হচ্ছে, আমি জানতাম এটা হবে, এটা ভালো না, এই সেই, ও ইটস ওকে, নো ম্যাটার। সবাই তো এরকম না, ঠিক আছে, মানে সবাই এত লেভেলের আধ্যাত্মিক না। আপনারা অবশ্যই আধ্যাত্মিক পার্সন, তাই ট্যারো রিডিং দেখছেন, এতে কোনো সন্দেহ নেই, এবং হাই লেভেল সোল অবশ্যই, কিন্তু তা বলেও সবাই এরকম না যে হ্যাঁ ইটস ওকে। সবার তো সহনশীলতা, সবার ধৈর্য, সবার স্ট্রেংথ এক লেভেলে কাজ করে না, না। তো সেক্ষেত্রে অবশ্যই সব কিছু জেনেও আমরা অনুভব করি অনেক রকম অনেক কিছু, আমি যতটা ইজিলি বলে দিচ্ছি ওকে, ততটা ইজিলি আপনাদের জীবনে ঘটছে না জিনিসটা, আমি বুঝি সেটা। ওকে, আমি মানে বলতে পারেন যে অনেক রকম সিচুয়েশন দেখেছি এবং এতটাই আধ্যাত্মিকভাবে মানে ওই দিকে চলে গেছি, এই সময় মোহমায়া সেরকমভাবে কাজ করে না আমার কাছে, সেই জন্য হতে পারে আমি জিনিসগুলো ওই লেভেলে ফিল করি না নিজের ক্ষেত্রে স্পেসিফিক্যালি যে লেভেলে আপনারা করছেন। ওকে, হতে পারে আমার ভয়েস বা আমার কথা বলার ধরনে আপনাদের অতটা ওই রকম ফিলিংস হবে না যে কি বলছে, এত ইজিলি বলে চলে যাচ্ছে, বুঝতে পারছেন আমাদের কি সিচুয়েশন, আমি বুঝতে পারছি সবই, কিন্তু আপনাদের বলা হচ্ছে যে এত ইমোশনস যে রয়েছে সেটাকে এবার কন্ট্রোলে আনতে হবে আপনাদের, ঠিক আছে। ভালোবাসা দেবেন, ঠিক আছে, ইটস ওকে, সেটা আবারও হবে, কিন্তু এবার ইকুয়াল দিতে হবে। এবার আপনি আর বেশি কিছু দেবেন না, দিচ্ছেনও না, কারণ যখন আমাদের কোনো কার্মিক লেসন লার্ন করি আমরা, সেটা সবাই একই বয়সে যে লার্ন করে সেটা হয় না। ওকে, যারা হাই লেভেল সোল হয় তারা অনেক কম বয়সে সেটা লার্ন করে, দেখতেই পাচ্ছেন শাঁখের আওয়াজ একদম। অ্যান্ড যারা অনেকে রয়েছে যারা জীবনে এটা শেষ বয়সে এসেও লার্ন করে, বাট করে। ওকে, কারণ ব্যাপারটা হচ্ছে সোলের জার্নি, আপনি এই জন্মে কোন এজে সেটা লার্ন করলেন সেটা ম্যাটার করছে না। ওকে, আপনি যদি মৃত্যুর জাস্ট 1 মিনিট আগেও যদি লার্ন করে থাকেন সেটাও আপনার জন্য কিন্তু বেনিফিশিয়াল, কারণ পরের জন্মটা আপনার ইজি হবে, পরের জন্মটা আপনি সেই লেসনগুলো নিয়ে আসবেন, তাই জন্য আপনি অনেক কম বয়সে সেই জিনিসগুলো মানে ফেস করবেন না, যে জিনিসগুলো আর 5টা লোক যেভাবে ফেস করে বা হ্যান্ডেল করে, আপনি ফেস হয়তো করবেন কিন্তু আপনার কাছে খুব একটা ম্যাটার করবে না, সেটাই হচ্ছে ব্যাপার। তো সেটি আপনাকে বলা হচ্ছে যে এই সময় দাঁড়িয়ে কোনো রকমভাবে যে লেসনটা আপনি লার্ন করছেন সেটাকে খুব মানে
অন্যভাবে নেওয়ার চেষ্টা করুন, ঠিক আছে? মানে সেটাতে এত বেশি ইমোশনস ইনভেস্ট করার প্রয়োজন নেই। এবং এই সময় দাঁড়িয়ে আপনারা বুঝতে পারবেন যে কে আপন আর কে পর। কিছু মানুষের মুখোশ খুলছে, এবং এটা যে সবসময় যে আপনার পারিবারিক পার্সনরাই হতে হবে, রক্তের সম্পর্কের পার্সনরাই হতে হবে তার কোনো মানে, এটা আপনার এক্সও হতে পারে, এক্স হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারে, এটা আপনার কোনো বন্ধু বান্ধবী হতে পারে, এটা কোনো তান্ত্রিক মৌলবী পুরোহিতও হতে পারে, যাদের সাথে আপনার অনেক বছরের সম্পর্ক এবং তাদের আসল চরিত্র এই সময় আপনারা দেখতে পাচ্ছেন। তো এরকম টাইপের কিছু ঘটনা এই সময় আপনাদের জীবনে ঘটছে। বাট মানে খুশির খবর যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনারা আপনাদের চিলড্রেনের জীবনে যে জায়গাতে স্টাক দেখেছেন সেই জায়গাতে সফলতা আপনি দেখতে পাবেন, এবং টাকা পয়সার ক্ষেত্রে, প্রাচুর্যতার ক্ষেত্রে কিন্তু একটা ডোর আপনাদের জন্য ওপেন হচ্ছে। কিছু রাস্তা যেগুলো আপনারা হয়তো আপনাদের চোখের সামনে ছিল কিন্তু আপনারা সেই পথ দিয়েই গেছেন, ওকে, কিন্তু সেই পথ দিয়ে গিয়ে কোনোদিন দেখেননি যে ওই জায়গাতে টাকা পড়ে রয়েছে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি যে আপনি ওই পথ দিয়ে প্রত্যেকদিন হেঁটে গেছেন এত বছর, কিন্তু আপনার চোখে আজ অবধি পড়েনি যে ওইগুলো টাকা ছিল, বা ওই জিনিসটা কোনোদিন একবার খুলে দেখি বা কাছে গিয়ে দেখি, সেটা আমরা কোনোদিন লক্ষ্য করিনি। তো সেই জিনিসগুলো মানে অপরচুনিটি যেগুলো রয়েছে সেই অপরচুনিটিগুলোকে খুব ভালো করে আপনারা বুঝতে পারবেন। মানে এটাকে বলা হয় এক প্রকারের এনলাইটমেন্ট। এনলাইটমেন্ট যখন হয় আমাদের লাইফে সেটা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় হয়। এবার বলে না যে কার্মিক সাইকেল যদি এন্ড না হয় আপনি ততক্ষণ পর্যন্ত সেই জায়গাতে চেয়েও এগোতে পারবেন না। কিছু জিনিস থাকে তো মানে আপনার সামনে থাকবে কিন্তু আপনি সেটা দেখতে পাবেন না। ওকে, ঈশ্বর যদি না চান, আপনার কেন, কারোর ক্ষমতা নেই পৃথিবীর যে আপনি সেই জায়গাটা, সেই জিনিসগুলো, সেই অপরচুনিটিগুলো কোনোভাবে নিজের চোখে দেখতে পাবেন। তো সেরকমই কিছু জিনিস কিন্তু আপনাদের সাথে ঘটছে এই সময় দাঁড়িয়ে, যে আপনারা কিছু জিনিস রয়েছে সেই জিনিসগুলো যেগুলো এতদিন পর্যন্ত দেখতে পাননি এবং ডিসস্যাটিসফ্যাকশন ফিল করে গেছেন যে অ্যাকচুয়ালি কিছুই নেই এখানে বা কিছু অপরচুনিটি নেই, সেই জায়গাতে আপনারা অপরচুনিটি দেখতে পাবেন। অনেক সময় এরকমও হয় যে আমাদের কোনো একটা জায়গা স্টাক হয়ে রয়েছে এবং আপনি সেখানে কোনো অ্যাকশন নিচ্ছেন না। আপনি সেখানে ভাবছেন যে যা হবে হবে, আই ডোন্ট কেয়ার, ও ঠিক হয়ে যাবে, হলে হবে, না হলে না হবে, ও ঈশ্বর ঠিক করে দেবেন, ঈশ্বরকে তো বলছি না। ঈশ্বরকে শুধু বললে হয় না, সেখানে উপযুক্ত যে অ্যাকশন রয়েছে সেটা নিতে হয়। আপনার যখন কোনো রোগ হয় তখন আপনি ডাক্তারের কাছে যান, ওকে, সবসময় যে ঘরে যে ঘরোয়া টোটকা রয়েছে তাতে সারে না, আর ঘরোয়া টোটকাতে প্রথম সারে। আপনার যখন রোগটা অনেক বেড়ে গেছে, আপনি তখন ঘরোয়া টোটকাও ইউজ করেননি, তখন গিয়ে তো আর এমনিই সারবে না, তখন আপনাকে ডাক্তারের কাছে যেতেই হয়। তো সেরকমই ব্যাপারটা, এই জিনিসটা যখন এত বছর ধরে চলছে সেই জায়গাতে প্রথমে তো ইনিশিয়ালি আপনি মানে কোনোভাবে কিছু করতে পারেননি, কারণ এটা কার্মিক ব্যাপার ছিল, এটা হওয়ার ছিল। তো সেই জায়গাতে দাঁড়িয়ে এই সময় যদি ভাবেন যে এটা এমনি এমনি হয়ে যাবে, এমনি এমনি কিছু হবে না, ওটা যেমন ডাক্তারের কাছেও যাই আমরা, আবার মন্দিরেও যাই, পুজো দিয়ে আসি যে হ্যাঁ আমার এই রোগটা হয়েছে বা এই সমস্যা চলছে যেন ঠিক হয়ে যায়। তো সেরকমই আপনাকে এখানে তন্ত্রমন্ত্রের কাজ হয়ে থাকলে আমি বারবার বলে থাকি যে কাজ তুলতে হয়। কাজ না তুলে যদি কেউ ভাবে যে হ্যাঁ আমার তো হয়ে যাবে, ওরমভাবে হয় না। সেগুলো হাই লেভেল সোল, তারা সংসার করেনি, তাদের ব্যাপার আলাদা, তারা বছরের পর বছর সেলিব্রেসি পালন করেছে, তাদের খাওয়া দাওয়া আলাদা, তাদের লাইফস্টাইল আলাদা। তাদের সাথে যদি একটা সংসারী পার্সন নিজের তুলনা করে আর ভাবে যে হয়ে যাবে, তাহলে তো ভুল ভাববে। সে তার একটা ইলিউশনের মধ্যে নিজের জীবন কাটাচ্ছে। সেরকমভাবে হয় না, সবার জন্য শক্ত হয় না। মানে ধরুন কেউ ডাক্তারই পড়েনি কিন্তু ওই প্রত্যেকবারে ওষুধ খাই বলে অনেকদিন ধরে ওষুধ তো খাচ্ছে, এটা খেয়ে নিলে হয়ে যাবে। অনেক সময় দেখবেন ঠান্ডাই লেগেছে কিন্তু তাও ওই ওষুধে সারছে না, কারণ ওই সময় ঠান্ডাটা অন্যভাবে লেগেছে। তো ব্যাপারটাই ওরকম, বা আপনার পরিবারের একজন ওই ওষুধ খাচ্ছে, আপনি ওই ওষুধ খেয়ে দেখবেন হবে না। তো সবার শরীর আলাদা, সবার ব্যাপার আলাদা, সেই হিসেবে খেতে হয়। ওকে, তো সেই জিনিসটা কোনোরকমভাবে আপনাদের অনেকের মানে বোধ শক্তির মধ্যে আসছে, কাজগুলো এমনভাবেই করা থাকে তখন আপনার ইচ্ছেও হবে না যে আপনি ওই জায়গাতে কোনো অ্যাকশন নেবেন। আপনি বুঝতে পারছেন যে হ্যাঁ এই জিনিসটা ঘটছে, যে এই জিনিসটার উপর অ্যাকশন নেওয়া দরকার, কিন্তু আপনি অ্যাকশন নিচ্ছেন না। এবার যারা হাই লেভেল সোল হয় বা কিছু, তারা 6 মাস 7 মাস দেখে যে হ্যাঁ এই জায়গাটা আমার কী কী লেসন লার্ন করার আছে, এই জিনিসটা কেন হচ্ছে, আচ্ছা এই লেসন লার্ন করার আছে, ঠিক আছে এই লেসনটা আমি লার্ন করে নিই, তারপর এই জায়গা থেকে আমি বেরোনোর জন্য যথাসম্ভব চেষ্টা করব, কারণ সেটা আমার ডিভাইন টাইমিং। ডিভাইন টাইমিং ব্যাপারটা আলাদা, কিন্তু আপনাদের ব্যাপারটা ডিভাইন টাইমিং না। আমাদের অনেকের ক্ষেত্রে এখানে হয়ে গেছে, অনেক বছর হয়ে গেছে, এই জায়গাতে আপনাদের যে ওয়ার্ক হয়ে রয়েছে আপনাদের ওপর তন্ত্রের, সেটার জন্য আপনি কোনোরকমভাবে অ্যাকশন নিচ্ছেন না, বা অনেকে আপনারা অ্যাকশন নিচ্ছেন কিন্তু সেটা ঠিকঠাক জায়গায় অ্যাকশন নিচ্ছেন না। ওকে, তো সেই জায়গাটা আপনাদের কিন্তু এবার ঠিক করতে হবে। এবং আমি পাচ্ছি কোনোরকমভাবে আপনাদের বিবাহ যে যোগ রয়েছে অনেকের ক্ষেত্রে এই সময় বিবাহ যোগ কিন্তু খুব ভালো রয়েছে এই সময়। ওকে, যারা যারা চেষ্টা করছেন কোনোরকমভাবে অবশ্যই কিন্তু আপনারা চালিয়ে যান। আগামী 4 থেকে 7 বছরের মধ্যে, স্পেসিফিক্যালি 4 বছর পাচ্ছি, 1 থেকে 4 বছর অনেকের ক্ষেত্রে, কারণ 1-4 প্রচুর এসছে, 1-4-4। তো মানে 1 থেকে 4 বছরের মধ্যে অনেকের ক্ষেত্রে বিবাহ যোগ, বিয়ে হবে অনেকেরই, আপনাদের সন্তানদের বিয়ে হতে পারে সেটা, বা আপনাদের নিজেদের বিয়ে হতে পারে। ওকে, বা অনেকের ক্ষেত্রে আপনাদের ম্যারেজ ব্রেকও হতে পারে। এই সময় কার্মিক কানেকশন কাট হচ্ছে অনেকের ক্ষেত্রে, এই সময় ডিভোর্স দেওয়ার ইচ্ছে শুধু না, মানে আপনি এখানে অ্যাকশন নিচ্ছেন। কার্মিক কানেকশন যখন এন্ড হয়
দুটো ব্যাপার হয়। এক হয় অনেকে কি করে ডিভোর্স দিয়ে পুরোপুরি সেই সিচুয়েশন থেকে পুরোপুরি নিজেকে আউট করে নেয়, আর অনেকে সেই জায়গাতে আটকে থাকে, কিন্তু আটকে থেকে কোনোদিন সুখী হতে পারে না, এটা হচ্ছে মেন ব্যাপার। ওকে, সেখানে সে নিজেই ওই জায়গাতে বন্ধনটাকে আরও বেশি বাড়িয়ে নিয়ে যাচ্ছে, কোনো মানে হয় না। তো সেরকমই ব্যাপারটা, যাদের মনে হচ্ছেন যে এই সম্পর্কের মধ্যে যে সম্পর্কটা আপনাকে সমস্যা দিচ্ছে সেই সম্পর্কে থাকা ভালো, তো থাকবেন। আর যাদের মনে হচ্ছে না যে না আমি এই কার্মিক যে কানেকশন রয়েছে সেটাকে আর কন্টিনিউয়াসলি এগিয়ে যাবো না, তো সেখানেই স্টপ করুন। কারণ আপনি পরিবর্তন হয়ে গেছেন, কিন্তু সেই পার্সেন্ট এখনও পরিবর্তন হয়নি। সেই পার্সেন্টের মধ্যে এখনও চালাকি, বদমাশি, ম্যানুপুলেশন এভরিথিং চলছে তার ভেতরে। তো সেই পার্সেন্টটা না নেশা ছাড়বে, না কিছু করবে, তো তার সাথে আপনি কি করে সংসার করতে পারেন, বা যদি রিলেশনশিপেও থাকেন তো সেই জায়গাতে আপনি কি করে তার সাথে থাকতে পারবেন, সেটা সম্ভব না আপনার পক্ষে। তো সেটাই পাচ্ছি। এবং এই জায়গাতে আপনাদেরও কোনো থার্ড পার্টি কানেকশন যদি থেকে থাকে সেটাও কিন্তু ব্রেক হচ্ছে। মানে অনেক সময় হয় না যে কোনো একটা পার্সনের সাথে আমরা রিলেশনশিপে রয়েছি এবং বা ঘর করছি, কিন্তু সেই পার্সনটার সাথে আমাদের থাকার ইচ্ছে নেই, আমি অন্য একজনের সাথে অলরেডি রিলেশনশিপে রয়েছি। তো সেই ক্ষেত্রে আমি দু জায়গায় মানে একটা সম্পর্ক টেনে নিয়ে যাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি মন আমার একজনকেই চাই। তো সেই জায়গাতে যে পার্সনটাকে আপনারা মন থেকে চান না, সেই পার্সনটাকে আপনাদের জীবন থেকে বের করছেন। ওকে, যে না আমি এই বা কার্মিক যাকে মনে হয় যে এই পার্সনটা আমার লাইফের কার্মিক, তো তাকে আপনি আপনার জীবন থেকে বের করছেন। ওকে, অনেক সময় যখন আমরা কার্মিক রিলেশনশিপে থাকি অনেক সময় আমাদের মাথায় আসেও না যে এটা কার্মিক সম্পর্ক, এত বেশি মোহ বা এত বেশি একটা দায়িত্ব কর্তব্য বা যে কোনো কিছুর জন্য আমরা বেঁধে থাকি, সেই বন্ধন থেকে নিজেকে আপনারা মুক্ত করছেন পুরোপুরিভাবে। কারণ এখানে পরিষ্কার কার্ড এসছে যে থার্ড পার্টি সম্পর্ক এন্ড হচ্ছে, 3 অফ সর্টস অ্যান্ড 5 অফ সর্টস। এখানে পুরো ক্লিয়ার মেসেজ আপনাদের যে কোনো থার্ড পার্টি কানেকশন যে রয়েছে সেটা কিন্তু আপনাদের জন্য এন্ড হচ্ছে। এবং এই জায়গাতে যে তান্ত্রিক মৌলবী পুরোহিত ছিল ইনভলভ, যে কোনোরকমভাবে এই যে কার্মিক মানে পার্সন রয়েছে আপনার জীবনে, তাকে কোনোরকমভাবে কন্টিনিউয়াসলি আপনার জীবনে রেখে যাওয়ার জন্য বাধ্য করেছিল। ওকে, মানে যাতে আপনি সেই পার্সনটাকে না ছাড়তে পারেন সেরকমভাবে কিছু একটা বন্ধন ক্রিয়া করে দেওয়া। অনেকে আপনি দেখবেন অনেকে রয়েছে, অনেকে চাই যে সংসার থেকে পুরোপুরি বেরিয়ে যেতে, ঠিক আছে, যে না আমি এই কানেকশনে থাকতে চাই না। তো তারপরেও কিছু তান্ত্রিক মৌলবী পুরোহিত রয়েছে সব কিছু জেনে বুঝেও কিছু টাকার লোভে সেই জায়গাতে আরেকবার সেকেন্ডবার বিয়ে দিয়ে দিল বা আরেকবার কিছু করে দিল, সেই কিন্তু ওই সম্পর্ক ব্রেক হবে, আজ না হোক কাল সেই ডিভোর্স হবে, কিন্তু সেটাকে সময়টাকে বাড়িয়ে দিয়ে সেই পার্সনটার জীবনটাকে আরও ডিলে করলো। তো সেরকমই কিছু ব্যাপার, মানে সেই সম্পর্ক ওই সম্পর্ক কোনোদিন ভালো হবে না। দুটো পার্সন তো কী করে ভালো হবে? একটা কার্মিক যে কানেকশানে রয়েছে সেই কানেকশানটা একদিন সরই রয়েছে, সেই জায়গাতে আপনি চেয়েও সেটাকে আটকাতে পারবেন না। এবার আপনি সেটা মানে বুঝেও বুঝছেন না, সেটা আলাদা ব্যাপার। তো সেরকমই কিছু কানেকশন রয়েছে কার্মিক। এটা সবসময় যে মানে লাভ রিলেশনশিপ বা ম্যারেজের ক্ষেত্রেই হতে হবে তার কোনো মানে নেই, এটা যে কোনো সম্পর্ক হতে পারে। কার্মিক যেটা আপনাদের লাইফের, সেই পার্সনটা কোনোরকমভাবে কিন্তু বেরিয়ে যেতে চলেছে, এন্ড হলো সেই জায়গা। এবং আপনারাও দেখবেন আপনারা অনেক বেশি কিন্তু লাইট ফিল করছেন নিজেদের মধ্যে। ডিপ্রেশনে যদি আপনারা যদি ভেবে থাকেন এই মুহূর্তে দাঁড়িয়ে, অনেকেরই এরকম হচ্ছে যে আপনাদের খুব কাছের পার্সন কোনোরকমভাবে তাকে ছাড়া, বা কাছের মানে এরকম না যে হ্যাঁ আপনারা খুব বেশি, বাট অনেক সময় এরকম হয় না যে অনেক ইয়াদে রয়েছে, অনেক কিছু মেমোরিজ রয়েছে, ভালো খারাপ সব রকম রয়েছে, সে কার্মিক হোক আর যেই হোক। তো সেই জায়গাতে দাঁড়িয়েও অনেক সময় হয় না যে অনেক বেশি কষ্ট হচ্ছে এই পার্সনটা থেকে বেরোতে বা কিছু। আমি পাচ্ছি না যে আপনাদের খুব একটা বেশি কষ্ট হচ্ছে, কারণ আপনারা আসল রূপ তাদের দেখে ফেলেছেন অনেক আগে। আপনারা অনেক বছর ধরে তাদের আসল রূপ দেখছেন, এবং তারা যদি অনেক বছর ধরে আপনাদের সাথে কন্ট্যাক্টে না থেকে আবারও কন্ট্যাক্টে আসে বা আবারও কিছু ভালো মুহূর্ত তৈরি করার চেষ্টা করেছে বা তৈরি হয়েওছে, সেক্ষেত্রেও আপনি না মানে একটা ডিস্টেন্স ফিল করবেন, বা আপনার মনে হবে যে না যেটা দেখাচ্ছে বা যেটা হচ্ছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি ঠিক না। ওকে, বা সেটা আমার ঠিক পোষাচ্ছে না, এরকম টাইপের কিছু একটা আপনার ফিলিংস হবে। মানে আপনার যেন মন মানতে চাইবে না, আপনার মনে যাকে আপনি জায়গা দেবেন সেই পার্সেন্টে থাকবে, মানে সেটা আপনি চাইলেও তাকে বের করতে পারবেন না। এবং আপনার মানে মন বলে দেবে যে হ্যাঁ এই পার্সেন্টটা আপনার জন্য ঠিক, এই পার্সেন্টটা আপনার সোলমেট, বা এই পার্সেন্টটা আপনার টুইন ফ্লেম। ওকে, কার্মিকদেরকে আপনি ভালো করে ইজিলি আইডেন্টিফাই করতে পারবেন যে এটা হচ্ছে আপনার জীবনের কার্মিক। তো সেটা নিয়ে আমার কোনো বিশেষ কিছু বলার নেই যে কোনটা কার্মিক কোনটা কি, আপনারা অলরেডি এই সময় দাঁড়িয়ে খুব ভালো করে বুঝতে পারছেন। ওকে, যে কাদের সাথে অ্যাকচুয়ালি আমাদের কানেকশনটা এই মুহূর্তে দাঁড়িয়ে পুরোপুরিভাবে কাট করার প্রয়োজন রয়েছে, এবং আপনারা পুরোপুরিভাবে নিজেদেরকে ডিস্টেন্সে নিয়ে চলে যান। এই সময়টা আমি পাচ্ছি না যে আপনারা দুঃখ বোধ করছেন কোনোভাবে। দুঃখবোধ বলতে মানে আমি বলছি না যে ডিপ্রেশনে যাচ্ছেন। ওকে, ডিপ্রেশনটা আপনাদের জীবনে কোনো রকমভাবে এই সময় আসছে না, বাট এরম না যে আপনাদের একটু আধটু দুঃখ হবে না, দুঃখ হবে, মানে দুঃখ বোধ করবেন, দুঃখ ফিল করবেন, কিন্তু ডিপ্রেশনের এনার্জি হয় না যে ও মাই গড একটা পার্সন আমার জীবন থেকে চলে গেল, আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিলাম, আমার খুব সমস্যা হলো, ওই জিনিসটা আপনাদের আসবে না। ঠিক আছে, মানে
যেটা হয় অনেকের ক্ষেত্রে ব্রেকআপের পর যে এক্স হয়ে গেল এবং সেই জায়গাতে বারবার মনে পড়ছে, বারবার কিছু খেতে ভালো লাগছে না, কিছু করতে ইচ্ছে করছে না, হতে পারে সেরকম এনার্জি 2-3 দিন 4 দিন থাকবে। তারপর আপনি দেখবেন যে আপনি নিজেই হিল হচ্ছেন ওই সিচুয়েশন থেকে, কারণ আপনি যখন পুরোনো সেই খারাপ স্মৃতিগুলো, যেগুলো যেভাবে তারা আপনাকে কষ্ট দিয়েছে, যেভাবে আপনাকে জ্বালিয়েছে, যা যা করেছে, সেই জায়গাগুলো আপনি মনে করবেন, তখন আপনি ইজিলি সেই জায়গা থেকে বেরিয়ে আসবেন। ওকে, অ্যান্ড আপনাদের এই সময় এটাও ভাবার প্রয়োজন নেই যে আমরা আর কোনোদিন ভালো কোনো সম্পর্ক পাবো না বা কিছু। ভালো সম্পর্ক অবশ্যই পাবেন। আপনাদের নিজস্ব যে সমস্যাগুলো রয়েছে, আপনারা যেখানে ওভার গিভিং ছিলেন বা আপনারা যে জিনিসগুলো ভুল করেছেন আগের সম্পর্কে, সেই জায়গা থেকে আপনাদের যে লেসনগুলো আপনারা লার্ন করেছেন সেটা নিয়ে এগোতে হবে আপনাদের জন্য, ঠিক আছে? তাহলেই হবে। অ্যান্ড আমাদের এই সময় যে অ্যাফার্মেশনটা লেখার মানে খুবই প্রয়োজনীয় রয়েছে, মানে প্রয়োজনীয়তা রয়েছে, সেটা হচ্ছে ফ্রম দিস মোমেন্ট অন আই অ্যাম অ্যাট্রাক্টিং মাই সোলমেট। From this moment on, I am attracting my soulmate. Okay, and আরেকটা লিখবেন, I trust that love will come into my life when the time is right. I trust that love will come into my life when the time is right. Okay, when the time is right. Okay, and obviously এটাও লিখবেন যে I deserve real and authentic love. I deserve real and authentic love. ওকে, এটা অবশ্যই লিখবেন। এবং এই ভালোবাসাটা সবসময় যে রোম্যান্টিক ফর্মে আসতে হবে তার কোনো মানে নেই, বারবার বলছি, এটা যে কোনো ফর্মে কিন্তু আপনাদের জীবনে কিন্তু আসবে। তবে আমি পাচ্ছি যে এই সময় দাঁড়িয়ে যদি আপনাদের নজরেও কোনো পার্সন থাকে বা আপনাদের মনে হয়ে থাকে যে হ্যাঁ এই পার্সনটা আমাদের জন্য ঠিক বা কিছু, তো সেই পার্সনটার সাথে আপনারা কিন্তু দেখবেন যে যত সময় এগোচ্ছে এটা কিন্তু খুব স্লোভাবেই হবে, খুব একটা তাড়াতাড়ি হবে না, বাট এই পার্সনটার সাথে আপনারা খুব বেশি এনজয় করতে চলেছেন খুব শীঘ্রই, সেরকম টাইপের এনার্জিও পাচ্ছি। ওকে, এবং আমি এখানে যে কাপেলটার কথা বলেছি, যে কাপেলটা আপনাদের জীবনে, আপনাদের সন্তানের জীবনে সমস্যা করেছে, এই কাপেলটা কোনোরকমভাবে স্পেসিফিক্যালি এই কাপেলটার মধ্যে যে ফেমিনাইন এনার্জি রয়েছে, সে কোনোরকমভাবেই পার্সনটা খুব কটু বাক্য বলে, খুব বাজে কথা বলে, খুব গসিপি এনার্জির মধ্যে থাকে। এই পার্সনটার সাথে আপনারা ইকুয়াল গিভ অ্যান্ড টেক করছেন। এই পার্সনটার ম্যানুপুলেশন ট্যাকটিক্স, এই পার্সনটার যে আরও যা যা রয়েছে সেই জায়গাতে আসছেন না। মানে কোনো একটা কানেকশন, কার্মিক সাইকেল এন্ড হলো মানে হঠাৎ করে তো পুরো সব সম্পর্ক সব জায়গা থেকে মুছে যায় না। কিছু কিছু সম্পর্ক থাকে হ্যাঁ আপনি বেরিয়ে আসতে পারেন, সেগুলো আলাদা। কিছু কিছু সম্পর্ক থাকে আপনি চাইলেও বেরিয়ে আসতে পারবেন, এমন এমন কিছু সম্পর্ক থাকে। ওকে, সেটা বা হতে পারে বেরিয়ে আসতে পারেন, কিন্তু সেটা সময় লাগবে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এই পার্সেন্টেজ থেকে আপনারা ইমোশনালি, মেন্টালি, ফিজিক্যালি আর স্পিরিচুয়ালি সব দিক থেকে নিজেদেরকে ডিস্টেন্স করে নিচ্ছেন। ওকে, তো সেই ক্ষেত্রে এরা আর সেই জিনিসগুলো কোনোরকমভাবে আপনাদের ওপর প্রয়োগ করতে পারছে না যে জিনিসগুলো তারা করেছিল। এবং আমি পাচ্ছি আপনাদের কর্মক্ষেত্রের ওপরও কোনোরকম কিছু নেগেটিভ ওয়ার্ক হয়েছিল, যেখানে আপনারা আর্থিক অনটন বা কোনোরকম কিছু এরকম কিছু সমস্যার সম্মুখীন ছিলেন। ওকে, এটা আপনাদের পরিবারের কিছু এরকম গুপ্ত শত্রু রয়েছে, যারা কোনো তান্ত্রিক মৌলবী পুরোহিত যে রয়েছে তাদের দ্বারা এই কাজটা করেছিল। এবং এখানে কোনোরকমভাবে আপনাদের যে এরকম কোনো রোম্যান্টিক ইন্টারেস্ট ছিল বা কিছু, বা স্পাউসও যদি থেকে থাকে যে কোনো রকমভাবে আপনাদের কার্মিক, ওকে, সেটা আপনার এক্স হতে পারে, নর্মাল আপনার স্পাউস হতে পারে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডও হতে পারে, সবার ক্ষেত্রে ডিফারেন্ট হবে। সেই পার্সনটার কিন্তু এখানে বড় একটা ভূমিকা ছিল। সেই পার্সনটা কোনোরকমভাবে এদের কথাতে এসেছিল বা কোনোরকমভাবে তাদেরও এরকম টাইপের কিছু বাজে মন্তব্য ছিল, বাজে মানে মতলব ছিল আপনাদের ব্যাপারে, তাদের কিছুখানি বেনিফিট পাওয়ার ছিল, সে কারণে তারাও এই জায়গাতে কিছু সমস্যা আপনাদের কেরিয়ারে দিয়েছিল। ওকে, সেটা সবার ক্ষেত্রে ডিফারেন্ট হবে, কারোর ক্ষেত্রে টাকা পয়সার দিক থেকে হয়েছে, কারোর ক্ষেত্রে টাকা পয়সা এবং সম্মানের দিক থেকে, বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন হবে। ওকে, এবং আমি পাচ্ছি যে এই সময় দাঁড়িয়ে আপনারা এই যে মুনওয়ার্কটা তারা আপনাদের কেরিয়ারে করেছিল বা আপনাদের সন্তানের কেরিয়ারে করেছিল, সেই জায়গা থেকে বেরোনোর যে প্রসেস বা সেই জায়গাতে কী করে সাকসেস পাবেন, ভিক্টরি পাবেন, সেটার জন্য কোনো পার্সনের কাছে আপনারা যাচ্ছেন বা কোনো কিছু জিনিস আপনারা পেতে পারেন কারোর কাছ থেকে হেল্প কোনোভাবে, এখানে সেটাই পাচ্ছি আমি। এবং যারা এই জায়গাতে আপনাদের আর্থিক অনটনের জন্য দায়ী ছিল, তারা এই সময় ফাইট করছে। আপনারা ইগল দেখছেন প্রচুর পরিমাণে, একটা সাইন, বা প্রচুর পরিমাণে বার্ডস দেখছেন বা বার্ডসের আওয়াজ পাচ্ছেন যে তারা এই সময় প্রচুরভাবে ফাইট হচ্ছে, মানে তাদের পরিবারে, তাদের ঘরে, তাদের সংসারে ফাইট হচ্ছে। সেই সময় কিন্তু প্রচুরভাবে কিন্তু আপনারা কিছু বেনিফিট পাবেন ওই সময়টাতে। এবং বা
কোনো পার্সনের সাথে কানেকশন হচ্ছে আপনাদের ওই জায়গাতে, তারা আপনাকে হেল্প করছে এই জায়গাতে। আর বারে বারে বলছি যে আপনাদের বা আপনাদের পার্সনের জীবনে প্রচুরভাবে অপরচুনিটি আসতে চলেছে। স্পেসিফিক্যালি আপনারা যারা মাস্কুলাইন এনার্জি দেখছেন, আপনাদের জীবনে প্রচুরভাবে অপরচুনিটি আসতে চলেছে। এবং আপনারা যারা ফেমিনাইনরা দেখছেন, আপনাদের পার্সন মানে আপনাদের সেটা হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারে, যাকে আপনারা ভাবেন যে এই পার্সন আমার সোলমেট বা টুইন ফ্লেম, তাদের জীবনে প্রচুর পরিমাণে কিন্তু অপরচুনিটি আসতে চলেছে। এটা একদম কনফার্ম মেসেজ আমাদের জন্য। ওকে, এবং আপনাদের কিছু শত্রু রয়েছে আশেপাশে পাচ্ছি, এটা আপনাদের আত্মীয় পরিজনদের মধ্যেও হতে পারে, এমনিও কেউ হতে পারে। এটা কোনো এমন কোনো পুরুষ যে প্রচুর পরিমাণে ড্রিঙ্কস করে, যে দূরবর্তী স্থানে গিয়ে এরকম কিছু কাজ করে এসেছিল আপনাদের পার্সনের ওপর। পার্সনের যাতে আর্থিক অবস্থা সমস্যা হয়, আপনার পার্সন যাতে থার্ড পার্টি সম্পর্কে মানে বা একাধিক সম্পর্কে লিপ্ত থাকে, এরকম কিছু। ওকে, বা কোনো রকমভাবে কার্মিক পার্সনকে যাতে কোনো রকমভাবে ভুলতে না পারে বা ছাড়তে না পারে, আপনাদেরকে ভুল বোঝে, এরকম কিছু করে এসেছিল। সেই জায়গাতে এরা এই সময় প্রচুরভাবে স্লিভলেস নাইট কাটাচ্ছে। এবং এই যে দম্পতি রয়েছে, এই দম্পতি আপনারা দেখে নেবেন, এরা মরা পর্যন্ত ভয় থাকবে। এরা কোনোরকম রাতে ঘুমোতে পারবে না, এবং কোনোরকমভাবে এদের কিছু আর ভালো হবে না। এদের পূর্বের যে সময়, যে মানে পূর্বে যা যা হয়ে গেছে সেটা একটা জাস্ট ইতিহাস, ওই ইতিহাস আর রিপিট হবে না। সেই যে যা এরা ভেবেছে যে একটা সময় করেছে বা কিছু, সেগুলো আর কিচ্ছু হচ্ছেও না আর হবেও না। এটা হচ্ছে মেন ব্যাপার। এদের এখন অবস্থা খুবই খারাপ। ওকে, যেটা আপনারা হয়তো নিজেরাও দেখছেন যে কি অবস্থাতে এরা এই সময় রয়েছে। ওকে, কিন্তু এদের মানে এটা ভাববেন না যে এদের অবস্থা খারাপ বলে এরা প্ল্যাটিং করা ছেড়ে দেবে বা এরা কিছু। এরা একদম বদমাশ পার্সন, এদের কাছ থেকে ওইসব কিছু আশা করার দরকার নেই। আপনাদের জন্য একটা গাইডেন্স দেখবো এই সময়। ওকে, আপনারা অনেকেই রয়েছেন কোনো রকমভাবে, আপনারা অনেকে হয়তো হতে পারে ভালো পজিশনে রয়েছেন, কারণ এখানে দ্য এম্পায়ার এসছে এবং তারপরেই এসছে সেভেন অফ সর্টস। আমি পাচ্ছি কোনো রকমভাবে এই নিয়ে একটা রিডিং অবশ্যই আমি করবো, পরে রিডিং নিয়ে আসবো এটা নিয়ে আমি। তো আমি পাচ্ছি যে আপনারা অনেকে রয়েছেন যারা স্লিভলেস নাইট কাটাচ্ছেন। কিছু তান্ত্রিক মূলবী পুরোহিত রয়েছে যারা এটার জন্য দায়ী, আপনাদের এই স্লিভলেস নাইট কাটানোর জন্য দায়ী। কোনোরকমভাবে কিছু নেগেটিভ ওয়ার্ক কিছু স্পেসিফিক টাইমে হয়। ওকে, এবং সেই সময়ে কোনোরকমভাবে আপনাদের কিছু টাকা পয়সা লস হয় বা কিছু রকমভাবে আপনাদের কিছু এনার্জি চুরি করা হচ্ছে। ওকে, এই বিষয়টা নিয়ে আমি অবশ্যই দেখবো। তো আপনাদের বলা হচ্ছে যে আপনাদের যদি এরকম রাত্রিবেলা ঘুম হচ্ছে না, কোনো টেনশনে কাটছে বা কিছু একটা সমস্যা চলছে, আপনারা অবশ্যই কোনো সাইকিক পার্সনের সাথে কন্ট্যাক্ট করবেন। এবং এই ঘুম না হওয়াটা কোনো মেডিকেল রিজন থেকে হচ্ছে না সেটা ভেবে, কিন্তু সেটা আগে দেখে নেবেন, যেটা কোনো মেডিকেল প্রবলেম নেই তো আপনার। ওকে, এটা যদি এরকম কিছু হয়, আপনি ভয় পাচ্ছেন, কোনো আত্মা দেখছেন, কোনো কিছু এরকম মনে হচ্ছে একটা মানে যেটা হয় মানে বুঝতে পারবেন যে এটা মানে অলৌকিক ঘটনা, এটা কোনো অশরীরীয় আত্মা রয়েছে, সেরকম যদি কিছু আপনাদের সাথে ঘটছে, আপনারা যারা ভালো পজিশনে রয়েছেন বা কিছু, সেক্ষেত্রে কোনো তান্ত্রিক মৌলবী পুরোহিতের কাছ থেকে কোনো কিন্তু হেল্প নিয়ে নেবেন। ওকে, এবং বড় পজিশনে ভালো পজিশনে থাকতেও তার কোনো মানে নেই, বাট বেশিরভাগ ক্ষেত্রে পাচ্ছি আপনারা যারা মানে পরিবারের হেড হয় না, প্রত্যেক পরিবারের হেড হয়, আপনি মানে বড় পজিশনে থাকুন আর না থাকুন, সেক্ষেত্রে আপনারা অবশ্যই কিন্তু কোনো সাইকিকের কাছ থেকে এখান থেকে কিন্তু আপনাদের যে মানে পরিবারে বা আপনাদের রুমে বা কিছু আপনাদের ওপর যেরকম কিছু নেগেটিভ এনার্জি চালান করা রয়েছে, সেগুলো থেকে বেরোনোর রাস্তা খোঁজার প্রয়োজন রয়েছে। এবং এই বিষয় নিয়ে আমি অবশ্যই কিন্তু রিডিং নিয়ে আসবো যে কী অ্যাকচুয়ালি হয়েছে, কী চুরি হচ্ছে আপনাদের। ওকে, তো এটাই ছিল আপনাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনারা পেতে পারেন। এছাড়াও রবিবারে যে পিকা ইমেজ রয়েছে সে দেখতে কিন্তু একদমই ভুলবেন না, এবং রবিবারে পিকা ইমেজে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।